লাশ পুলিশ প্রশাসন সহ আপনারা দেখতেছেন যে অর্ধশত মানুষ এখানে কিন্তু পৌঁছে গেছে এবং লাশটাকে দেখার জন্য, এবং এই পরিবেশটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি আপনাদের সঙ্গে আছি সর্দার বাদশা। আপনারা দেখতেছেন খুলনা সময়ের খবর, এবং আপনারা যে দৃশ্যটা দেখতেছেন এটা খুলনা আবু নাসের হাসপাতালের যে লাশের যে দৃশ্য, সেই দৃশ্যটা কিন্তু আপনারা দেখতেছেন। অর্থাৎ পরিবেশটা ভারী হয়ে উঠেছে। অর্থাৎ তার স্বজন বা অন্য কোনো ব্যক্তিদের আমরা এখনও কিন্তু কোনো ইনফরমেশন জানতে পারিনি যে মূলত কারা এই লাশটা এখানে কেউ ফেলে রেখেছে কিনা এবং কারোর আঘাতে লাশটা নিহত হয়েছে কিনা, এটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। এবং আমরা পুলিশ সদস্য ভাইদের সাথে কথা বলছিলাম, তারাও কিন্তু বলতেছে এবং এই লাশটা কিন্তু এখন আপনারা কিন্তু দেখছেন যে লাশটা উত্তোলনের যে দৃশ্য, এটা কিন্তু আমরা আপনাদেরকে দেখা যায় না। কিন্তু রাস্তা পড়ে আছে, রাস্তা কিন্তু এখন দুর্গন্ধ আমরা দেখতে পাচ্ছি, এবং রাস্তার যে লোকজন উৎসব জনতা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে, অর্থাৎ এই লাশের দৃশ্য দেখার জন্য বা এটা বোঝার জন্য তারা কিন্তু ভাই আপনারা দেখছেন অজ্ঞাত ব্যক্তি যেটা খুলনা আবু নাসের হাসপাতালে একটি ড্রেনে পড়েছিল, এবং এখানে কিন্তু কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে। আমরা আপনার আগে কিন্তু বিষয়টা বুঝতে কষ্ট হচ্ছে যে আসলে পচে গেছে লাশটা। ঠিক লাশটা কিন্তু আমাদের পুলিশ সদস্য ভাই, অন্যান্য যে সমস্ত ভাইরা আছে তারা কিন্তু লাশটা দেখতেছে এবং লাশটা কিন্তু উত্তোলন করেছে। এটা কিন্তু আপনারা দেখলেন। আমরা দেখলেন যে লাশটা উত্তোলন করা হয়েছে। এই লাশটার যে দৃশ্য, এই দৃশ্যপট কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি, এবং আপনারা দেখতেছেন যে লাশটা আপনারা দেখতেছেন এটা কিন্তু আবু নাসের হাসপাতালের যে ক্লিনিক। নাম যতটুকু জানা গেছে সেটি হচ্ছে ওই যে একটা প্রেসক্রিপশন, ওনার এখানে একটা ব্যাগ পাওয়া গেছে, সেই ব্যাগের ভিতরে একটা প্রেসক্রিপশন ছিল। সেই প্রেসক্রিপশনটায় লেখা আছে সদর আলী, এবং তার বয়স 75 বছর, এবং প্রেসক্রিপশনটা হলো আপনার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের, এবং উনি এসে মারা গিয়েছেন হলো গিয়া প্রেসক্রিপশন অনুযায়ী যদি উনি সেই ব্যক্তি হয়ে থাকেন তাহলে উনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উনি ডাক্তার দেখিয়েছেন। পরবর্তীতে হয়তো বা তিনি এখানে চিকিৎসার জন্য এসে এই ড্রেনে পড়ে অনাকাঙ্ক্ষিত তার মৃত্যু। অর্থাৎ আমি আপনার কাছে জানতে চেয়েছি যে টোটাল আমরা যেটা বুঝতেছি যে চিকিৎসার জন্য সে খুলনা 250 বেড আবু নাসের হাসপাতালে অর্থাৎ ভর্তি ছিল, কিন্তু আবু নাসের হাসপাতালে ভর্তি ছিল না, সে 250 বেড হাসপাতালে চিকিৎসাধীনের জন্য গেছিল। তার প্রেসক্রিপশনে আমরা এটা পেয়েছি। অর্থাৎ তার বয়স এখন 70 বছর। সদর আলী। হ্যাঁ ভাই, আপনারা দেখছেন, আমরা এতটুকু জানতে পেরেছি যে লাশটা আপনারা দেখতেছেন, এই লাশটা দেখতেছেন আমরা সদর আলী, তার বয়স 75 বছর, এতটুকু আমরা জানতে পেরেছি। অর্থাৎ আপনারা দেখছেন সদর আলীর লাশ, এবং আপনাদেরকে এতটুকু আমরা জানি যে খুলনা মেডিকেল হাসপাতাল অর্থাৎ 250 বেডে সে চিকিৎসার জন্য একটি প্রেসক্রিপশন করছিল বা চিকিৎসা গ্রহণ করে, কিন্তু সে কি কারণে আমাদের আবু নাসের হাসপাতালে উপস্থিত হয়েছে এই বিষয়টা ছিল, এবং কি কারণে সে এখানে এসেছে এটা আমরা কোনো সঠিক তথ্য এখন আমরা পাইনি। দৃষ্ট নাম আমরা কিন্তু এখনো জানতে পারিনি। অর্থাৎ এটা ওই যে প্রেসক্রিপশনটা আমরা পেয়েছি, সেই প্রেসক্রিপশনের ধারণা করেই কিন্তু আমরা বলছি যে লাশটার যে ব্যক্তি তার নাম সদর আলী হতে পারে, কিন্তু আসলে আমরা এখনো পরিষ্কার না যে লাশটা ব্যক্তির নাম কি। কখন শুনছেন? আসছে
তারা কেউ কোনো ইনফরমেশন আসলে জানে না লাশের যে দেখতে পেয়েছি একটা জুতার একটা আলামত এবং তার এত সময় কিন্তু লাশ দেখালাম। সরকার বাদশা, আপনারা দেখছিলেন খুলনার সময়ের খবর। আমরা জানতে পারি যে একটা লাশ আবু নাসের হাসপাতালে মৃত অবস্থায় পড়ে আছে ড্রেনের পাশে, এবং আমরা এসেছিলাম সেই লাশটা উত্তোলন করার আগে। আমরা দেখিয়েছি লাশটা কীভাবে উত্তোলন করা হয়েছে এবং লাশের কাছে কী কী আলামত পাওয়া গেছে এটা কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি। এবং লাশটা উত্তোলন করা হয়েছে আমাদের এখানে পুলিশ সদস্যবৃন্দ, সিআইডি, প্রশাসন, সব সদস্যবৃন্দ কিন্তু এখানে এসেছে এবং তারা কিন্তু এই লাশটাকে উত্তোলন করেছে এবং তাদের আলামত শুধু তাদের জুতা, যে কাপড় তার পরিধান করা ছিল এই কাপড় এবং তার যে অন্যান্য যে আলামতগুলো তারা কিন্তু সংগ্রহ করছে এবং সংগ্রহ করার পর আলামতগুলো কিন্তু তারা রেখে দিছে। অর্থাৎ এখন এই যে লাশটা তারা কিন্তু তাদের হেফাজতে নিয়ে যাচ্ছে এবং আমরা এখনও পুলিশের লাশটা সঠিকভাবে পাইনি এবং শনাক্ত করতেও পারি নাই যে লাশটা আসলে কার। কিন্তু এখানে আমরা ধারণা করছি যে লাশের পাশে একটা প্রেসক্রিপশন পাওয়া গেছে, অর্থাৎ ব্যবস্থাপত্র, যেটা খুলনা মেডিকেল কলেজ বা 250 বছরের ব্যবস্থাপত্র চিকিৎসার জন্য কোনো ব্যক্তি বা কেউ নিয়েছিল এবং পরবর্তীতে এখন আবু নাসের হাসপাতালে চিকিৎসার জন্য আসছিল বা এসেছিল এরকম কোনো কিছু একটা, অর্থাৎ এরপরে ওই পাশেই কিন্তু লাশটা পড়েছিল। এর বেশি আমরা আপনাদের কোনো তথ্য এই মুহূর্তে আর জানাতে পারবো না। অর্থাৎ পরবর্তীতে কোনো আপডেট নিয়ে আমরা কিন্তু আপনার সামনে আসবো এবং সামনে আপনি থাকবেন। অর্থাৎ আপনারা এত সময় দেখছিলেন যে খুলনা আবু নাসের হাসপাতালে ড্রেনে যে অজ্ঞাত ব্যক্তি লাশ পাওয়া গিয়েছিল, সেই অজ্ঞাত ব্যক্তির লাশ কিন্তু আপনারা এত টাইম আপনারা দেখলেন, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং পরবর্তীতে যে নিউজটা সেই নিউজটা আপডেটের জন্য আমাদের সামনে থাকুন।